জিবরাইল আমিনের মাধ্যমে কোরআন নাজিল হওয়ার কারণে জিবরাইলের দাম বেড়ে গেল। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের দাম বেড়ে গেল। কদরের রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে কদরের দাম বেড়ে গেল। মক্কাতুল মুকাররমায় কোরআন নাজিল হওয়ার কারণে মক্কাতুল মুকাররমার দাম বেড়ে গেল। এমন একটা কোরআন যদি যেই আল্লাহ আমাদের উপর নাজিল করছেন, আমরা যদি সেই কোরআনের সাথে সম্পর্ক রাখি তাহলে আমাদের দাম কমবে না বাড়বে? কেমন জিবরাইলের মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে দিলেন, দি কুওয়াতিন ইনদা বিল আরশি মাকিন। দি কুওয়া, শক্তিওয়ালা জিবরাইলের মাধ্যমে আমি কোরআন নাজিল করেছি। যেই কোরআন আমার কাছ থেকে আমার পয়গম্বরের উপরে নিয়ে যাইতে রাস্তার ভিতরে যদি প্রতিবন্ধক শয়তান যদি ব্যারিকেড দিয়ে ফেলায়, আর আল্লাহ তাআলা একটা আয়াত দিয়েছিল পূর্ণাঙ্গ, ওই আয়াত থেকে শয়তান যদি কিছুটা ডাকাতি করে নিয়ে যায়, আমার পয়গম্বরের কাছে যদি আংশিক নিয়ে যায়, এই সাহস, এই ক্ষমতা, এই শক্তি যাতে শয়তান না পায়, এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, দি কুওয়া, আমি শক্তিওয়ালা জিবরাইলের মাধ্যমে কোরআন নাজিল করেছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সুতরাং কি বোঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন নরমাল কোন ফেরেশতার মাধ্যমে কোরআন নাজিল করেন নাই। শুধু এতটুকু নয়, আমার জিবরাইলের ক্ষমতা কতটুকু তোমরা জানো নাকি? আল্লামা আত্তার রহমাতুল্লাহি আলাইহি বলেন, আখদাওয়ান দেখে হাঙ্গামি সাহার कर दे कौमे लू तेरा जेरा जबर। কত বড় শক্তিওয়ালা! বলে আমার জিবরাইল এত শক্তি যে কওমে আদকে তার পাখা দিয়ে পুরা কওমটাকে তুলে আসমানে তুলে নিচের দিকে দাবায় দিয়েছেন। কত বড় শক্তিওয়ালা জিবরাইল! সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, আল্লাহ তাআলা আরো বললেন, কি বললেন? ذي قوة عند ذي العرش مكين। আমার জিবরাইলের শক্তিওয়ালা শুধু এতটুকুই নয়, আমার জিবরাইলের বাড়ি কোনে তুমি জানো নাকি? ذي قوة عند ذي العرش مكين। আমার আরশের নিচে আমার জিবরাইলের বাড়ি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এরকম একজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করলেন, যার কারণে জিবরাইলের দাম আল্লাহ তাআলা অন্যান্য ফেরেশতা থেকে বেশি করে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে কোন মাসের ভিতর নাজিল করলেন? আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আমি 12টা মাসের ভিতর থেকে একটা মাস আছে, যাই মাসের নাম রমজানুল মুবারক। এই মাসের ভিতরে আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি। সুতরাং এই মাসের দাম আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসের থেকে বাড়ায় দিয়েছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই মাসের দাম কত বাড়ায় দিয়েছে? আল্লাহর পয়গম্বর বলে, এই মাসের ভিতরে কোন একজন বান্দা যদি একটা নফল ইবাদত করে, তাহলে আমার আল্লাহ তাআলা তার আমলনামায় একটা ফরজ ইবাদতের সওয়াব দান করে দেয়। আর যদি কোনো বান্দা একটা ফরজ আদায় করে, তাহলে ওই বান্দার আমলনামায় ৭০টা ফরজ ইবাদতের সওয়াব দান করেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসের দামও আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোন রাত্রিতে নাজিল করছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। চিল্লা বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন যেই রাত্রিতে কোরআনুল কারীম নাজিল করলেন, এই রাত্রিটার দামও আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। কত বাড়িয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের ভিতরে ঘোষণা করে দিলেন, এটা এমন একটি রাত্রি যেই রাত্রিটা 1000 মাসের থেকেও উত্তম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্বপূর্ণ, কত দামি এই রাত। কি জন্য? কারণ এই রাত্রে আল্লাহ কোরআন নাজিল করছেন এই জন্য।